নমস্কার, ফব নিউজে স্বাগত। বর্তমানে যখন চারিদিক থেকে খবর আসে সরকারি বিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় অত্যন্ত সুনামের সঙ্গে বর্ধমান টাউন স্কুল শতবর্ষ পার করল। আগামী 1 ফেব্রুয়ারি 2025 বর্ধমান টাউন স্কুলের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান শুরু হবে, চলবে 5 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। শতবর্ষ পূর্তি উদযাপন কমিটি উক্ত অনুষ্ঠানে সমস্ত বর্তমান ও প্রাক্তন ছাত্রদের সামিল হওয়ার অনুরোধ করেছেন এবং বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপনকে স্মরণীয় করার জন্য 3 ফেব্রুয়ারি বিদ্যালয়েরই ঐতিহ্য ভবন হলঘরে একটি মহতী রক্তদান শিবিরের আয়োজন করেছেন। এদিনে সমস্ত রক্তটাই বর্ধমান শিব শঙ্কর সেবা সদন ব্লাড ব্যাংকের হাতে তুলে দেবেন। এই আবহে বিভিন্ন মহল থেকে একের পর এক শুভেচ্ছা বার্তা এসে পৌঁছেছে বর্ধমান টাউন স্কুলে। দেখলাম আর সত্যি ভালো লাগলো যে বর্ধমান টাউন স্কুলের পুরো 100 বছর পূর্তি হয়েছে। তো আপনাকে, স্কুলকে, সারা যত বাচ্চা আছে স্কুলের সবাইকে আমার অনেক অনেক শুভকামনা। আর 100 ইয়ার্স কোনো ছোট ব্যাপার না। সো মাই কংগ্রাচুলেশনস টু দ্য স্টাফ, ফ্যাকাল্টি অ্যান্ড অল দ্য চিলড্রেন অফ বর্ধমান টাউন স্কুল। হ্যাঁ, বলতেই পারি। বলুন স্যার। বর্ধমান টাউন স্কুলের কথা আমি শুনেছি, খুবই বিখ্যাত স্কুল। আমার মাস্টারমশাইদের কাছে শুনেছি, অনেকে বর্ধমানে, সুকুমার সেন মশাই যেমন বর্ধমানে ছিলেন, এই টাউন স্কুলের কথা বলতেন। আর এছাড়াও সেখান থেকে এই 2003 সালে একটি ছেলে মাধ্যমিকে প্রথম হয়েছিল, এই সমস্ত খবর আমি শুনেছি। তা যে জয়ন্তী হচ্ছে, এটা কত কত বছর হলো? শততম বর্ষে পদার্পণ করল। শততম বর্ষে পদার্পণ করছে একটা স্কুল। এটা তো যে সে কথা নয়। তার মানে হচ্ছে প্রথমত স্কুলগুলো তৈরি হয় সমাজের একটা স্বপ্ন থেকে, যে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, তাদের জন্য জায়গা দরকার, তো স্কুল তৈরি হলো। এবং আমি অনেক স্কুলের ইতিহাস পড়েছি, তাদের দেখেছি যে বড়লোকেরা সাহায্য করেন, কিন্তু হয়তো যিনি ওই ছুতোর কাঠের জিনিসপত্র তৈরি করেন, তিনি হয়তো ব্ল্যাকবোর্ড তৈরি করে দিলেন, এমনকি রিক্সাওয়ালা পর্যন্ত সাহায্য করেন এইসব স্কুলের নির্মাণে। তো সবাই মিলে পুরো সমাজ একটা স্কুল তৈরি করে এবং সমাজের সদিচ্ছাতেই স্কুলের আয়ুটা গড়ে ওঠে। স্কুল কতদিন চলবে সেটা যদি সমাজের সকলের শুভেচ্ছা না থাকে, তাহলে স্কুল চলতে পারে না। ফলে 100 বছরে পৌঁছেছে এই টাউন স্কুল, তার মানে সমস্ত সমাজ একেবারে পাখি মায়ের মতো পাখা ডানা বিস্তার করে স্কুলটিকে রক্ষা করেছে। সেই সঙ্গে সঙ্গে এর যারা পরিচালক ছিলেন এবং আছেন, এর শিক্ষকেরা, এর ছাত্ররা, এর অভিভাবকেরা, এদের আমি সমাজ বলে মনে করি। এরা সকলে মিলে স্কুলকে এত দূরে নিয়ে এসেছেন। আমি এই স্কুলের জন্যে, স্কুল অনেক গৌরব অর্জন করেছে, শিক্ষকদের এবং অন্যদের কৃতিত্ব তার পেছনে আছে, কিন্তু আমি স্কুলের জন্য আরও অনেক গৌরব এবং সার্থকতা প্রত্যাশা করি। স্কুলের প্রতি আমার গভীর শুভেচ্ছা রইল এবং শিক্ষকদের, পরিচালক সমিতি, ছাত্রছাত্রীদের, শিক্ষাকর্মীদের প্রতি আমার অভিনন্দন আমি জানাচ্ছি। ধন্যবাদ স্যার। হ্যাঁ স্যার, শুরু করুন স্যার। বর্ধমান টাউন স্কুল আগামী 2025 সালে তাদের শতবর্ষ পূর্ণ করবে। এবছর তারা শতবর্ষে পদার্পণ করল। এই উপলক্ষে আমি স্কুলের সমস্ত শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা যারা আছেন, যারা অভিভাবক আছেন, পরিচালক মণ্ডলী আছেন, অশিক্ষক কর্মচারী আছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমার গভীর প্রীতি তাদের কাছে নিবেদন করি। এই স্কুল একটি ঐতিহ্যবাহী স্কুল। এই স্কুল থেকে কয়েকটি ছেলে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে, সে খবর আমি পেয়েছি। আমি উত্তরোত্তর এই স্কুলের শ্রীবৃদ্ধি কামনা করি। আপনারা খুব আড়ম্বরের সঙ্গে, খুব সাফল্যের সঙ্গে আপনাদের শতবর্ষ উদযাপন করুন। আমি আপনার শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ স্যার। ছাড়াও আপনি একজন প্রাক্তনী এই স্কুলের, সামনে প্রোগ্রাম কি বলবেন?
টাউন স্কুল মানেই একটা আবেগ, টাউন স্কুল মানেই একটা ঐতিহ্য, টাউন স্কুল মানেই আমাদের একটা পরম্পরা। এবং এই স্কুলকে কেন্দ্র করে শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষ এমনকি বিশ্বের বিভিন্ন জায়গায় এই সুনাম এখনও পর্যন্ত যথেষ্ট সুনাম রয়েছে। এবং এই সুনামের আমিও একজন অংশীদার। আমিও স্কুল থেকে আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এখন আমি কলেজে একটা শিক্ষকতা করি, প্লাস আমি সাংবাদিকতা করি, পত্রিকা সম্পাদনা, বাচিক শিল্প ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে আমি যুক্ত। তো খুব ভালো লাগছে যে স্কুলের শতবর্ষে আমি আসতে পারছি এবং প্রায় প্রতিনিয়ত নিউজের জন্য আমাকে আসতে হয়। এবং আরও ভালো লাগছে যে শতবর্ষে আমি নিজে একটা প্রোগ্রামও করবো এখানে এবং উপস্থিত থাকবো। পদার্পণেও ছিলাম শতবর্ষে এবং এই যে পূর্তি হচ্ছে এতেও আছি এবং খুব ভালো একটা প্রোগ্রাম হচ্ছে। কাজল বাবু শতবর্ষ আমাদের কাছে একটা অত্যন্ত আনন্দের এবং আবেগের বিষয়। এই শতবর্ষকে সার্বিকভাবে সুন্দর সুসম্পন্ন করবার যে যজ্ঞ, সেই যজ্ঞে আমরা বিদ্যালয়ের সমস্ত শিক্ষক ছাত্ররা একযোগে এগিয়ে চলেছি এবং এই শতবর্ষের উৎসবকে সুসম্পন্ন করবার জন্য যা যা প্রয়াস নেওয়ার সমস্ত রকম প্রয়াস আমরা গ্রহণ করেছি। স্কুলের প্রোগ্রামটা নিয়ে শুধুমাত্র বর্ধমানবাসী না, নেতা নেত্রী এবং নানান রকমের যারা উচ্চপদস্থ যারা আধিকারিক রয়েছে তারা সমস্ত সবাই শুভেচ্ছা বার্তা জানিয়ে ফেলেছে এবং জানাচ্ছেও। কীভাবে নিচ্ছেন এই ব্যাপারটাকে? এই বিষয়টা তো আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের। আমাদের শতাব্দী প্রাচীন এই বিদ্যালয়ে বহু ছাত্র দেশ বিদেশে তারা কর্মরত এবং স্বক্ষেত্রে তারা অত্যন্ত উচ্চ জায়গাতে আসেন। এই তো আজকে আমাদের বিদ্যালয়ে এখন উপস্থিত আছে আমাদের এই ছাত্র চন্দ্রযান-2 এর সঙ্গে যুক্ত অভিষেক সাহা এই মুহূর্তে আমাদের স্কুলের বিদ্যালয়ের মধ্যেই আছে। তাই এই প্রাক্তন ছাত্ররা আমাদের বিদ্যালয়ে আসছে এবং যোগাযোগ রাখছে। এছাড়া আমাদের যে প্রাক্তনিক গ্রুপ আছে সেই প্রাক্তনিক গ্রুপও 3-4 দিনে একটা অনুষ্ঠান, একটা অনেক বড় একটা ব্যাপার যাকে বলতে পারেন বর্ধমানের বুকে। তো একটা বাজেটের ব্যাপার, বিগ বাজেটের ব্যাপার, কিভাবে নিচ্ছেন ব্যাপারটাকে? আমরা সমাজের প্রত্যেক স্তরের মানুষের কাছে, আমার ছাত্রদের কাছে, আমার প্রাক্তন ছাত্রদের কাছে এবং শিক্ষক শিক্ষিকা সকলের কাছে এই বিষয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। তারা প্রত্যেকেই যতটা সম্ভব আমাদেরকে সাহায্য করছেন এবং সেই অর্থ দিয়েই আমরা এবছরের এই অনুষ্ঠান সুসম্পন্ন। তাও আনুমানিক বাজেট 30 লক্ষ টাকা। আনুমানিক বাজেট 30 লক্ষ টাকা। আপনার নাম পরিচয়? আমার নাম কাজল চক্রবর্তী, শিক্ষক, বর্ধমান টাউন স্কুল।